একটা ঘুম না আসা খবর, চেনা শহরের বুকে ফুটফুটে মেধার মৃত্যু। আসলে এ শুধু মমিতার মৃত্যু নয়, একটা পরিবারের হাসি ও আনন্দের মৃত্যু। এ এক মায়ের কোল ফাঁকা হয়ে যাওয়া দুঃসংবাদ। নিজেকে নিঃস্ব করে যে বাবা মেয়েকে বড় ডাক্তার করে তোলার স্বপ্ন দেখেছিল, সেই স্বপ্নের মৃত্যু। বন্ধু, আত্মীয়, পরিজন আর তার সাথে জুড়ে থাকা নানা অভাগা রোগীদের ভরসার মৃত্যু। নতুন ঘটনা তো নয়, শুধু মমিতাদের নাম বদলে যায় দিনের পর দিন। খবরের কাগজে নতুন হেডলাইন তৈরি হয়, লোক দেখানো প্রতিবাদ, প্রশাসনিক তৎপরতা, সব একদিন না একদিন ধামাচাপা পড়ে যাবে। আর আমরা ফেসবুকের ক্যাপশনে দু কথা সমবেদনা জানিয়ে সব দায়িত্ব থেকে মুক্তি নিই। তাছাড়া বছরের পর বছর ভালো পড়াশোনা করে ভালো রেজাল্ট করে যে মেয়েটি ডাক্তার হবার স্বপ্ন পূরণ করতে এসেছিল, ধর্ষকদের লালসা তাকে মৃত্যু উপহার দিল। এ যেন এক নির্লজ্জ বেহায়া সমাজ। যে মেয়েটা মানুষের সুরক্ষার কাণ্ডারি হতে চেয়েছিল, সুপরিচিত সুশিক্ষিত মেডিকেল কলেজে, তার আজ এই অবস্থা। তাহলে স্কুল কলেজে যাওয়া মেয়েটি আজ কতটা নিরাপদ এই রাস্তায়? কি শিখছে আগামী প্রজন্ম ও তার অভিভাবক? তাদের স্বপ্ন দেখার সাহস কমে যাবে না তো? সন্তানের কেরিয়ার ও তাদের স্বপ্ন পূরণ করতে গিয়ে তাদের হারিয়ে ফেলার ভয়ে সন্তানের কেরিয়ার ও তার স্বপ্ন পূরণ করতে গিয়ে তাদের হারিয়ে ফেলার ভয়ে দেশ থেকে আরো একটা ভালো ডাক্তার কিংবা ইঞ্জিনিয়ার কমে যাবে না তো? চারিপাশে এত নরপিশাচের ভিড়, তাহলে তো প্রাথমিক শিক্ষার পাশাপাশি নিজেদেরকে আত্মরক্ষার জন্য মেয়েদের ক্যারাটে কিংবা ম্যার্শাল আর্ট শেখানো উচিত। মেয়েদের সুরক্ষা নিয়ে এত প্রশ্ন ওঠে, মানুষ খিল্লিও করে। কেন ওদের জন্য লেডি স্পেশাল? কেন এদের জন্য আলাদা সুযোগ? তাহলে এবার উত্তর দিতে হবে সেই নির্লজ্জ মানুষদের, যে কে দায় নেবে এই মৃত্যুর? কে দায়িত্ব নেবে এই নিরাপত্তার? এমন শিহরিত ঘটনা ঘটলে বারবার প্রশ্ন উঠবে মেয়েদের সুরক্ষা নিয়ে। নারী মানে নিজের আদরের স্ত্রী নয়, নারী মানে নিজের মা, বোন, দিদি বা মেয়ে নয়। তারা প্রত্যেকেই সমাজের এক একটা সম্পদ, আমাদের সকলের নয়। কাদের ভরসা করব আমরা? রাস্তার মোড়ে যে ছেলেটি মোটিভেশন কথা বলে বা নৈতিকতা শেখায়, নাকি যে ছেলেটি ফেসবুকে সুন্দরী মেয়েদের চ্যাটিং করে, অন্ধকার বাড়লেই গুগলে সার্চ করে www.আসক্তি.মোহ? চরিত্রবান কাকু আদর করার অজুহাতে সারা শরীর শুতে চায়। হায় রে আমার পুরুষ সমাজ! এখন তো মানুষ দেখলেই ভয় লাগে। সত্যি কি এই পৃথিবীতে কোনো আইন জানে না কিভাবে বিকলাঙ্গ করতে হয় ওই নর পিশাচদের ধারালো অস্ত্রগুলোকে? আর কত জীবন এইভাবে অকালে মৃত্যু দেশে হারিয়ে যাবে। জানি সব পুরুষ অমানুষ হয় না, তবুও লক্ষ লক্ষ মা বাবা হয়ে আমার একটাই প্রশ্ন রইল, কবে মিটবে এই ধর্ষকদের খিদে? ঘৃণার দংশনে ছাই হবে তাদের মুখ? ভিড় টেনে বা বাসে মেয়েটি দাঁড়াতে পারবে অচেনা কোনো পুরুষের সাথে? নতুন ফ্রক কিনে মেয়েটি কি স্কুলে যেতে পারবে? কলেজে মেয়েকে পাঠিয়ে নিশ্চিন্তে অফিস করতে পারবে বাবা? কবে আসবে সেই দিন? কবে আসবে? কলমে বিশ্বজিৎ হালদার, কণ্ঠে আমি তোমাদের প্রিয় বাসন্তী।